এই রকম যদি একটা তরকারি বাসায় থাকে তাহলে আর কোনো কিছুর দরকার পড়বে না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো উত্তরবঙ্গের জনপ্রিয় একটা তরকারি, সেদ্ধ আলু আর ডিম দিয়ে ডিম আলুর ঝোল। এটা খেতে এতটা মজার আর ইয়ামি হয়, এটা আপনারা চাইলে ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে ভীষণই মজার আর ইয়ামি হয়। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার ডিম আলু তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম আর এই যে দেশি ছোট আলু। এই আলুগুলো দিয়েই মূলত রান্নাটা ভালো হয়। আমি 5টা ডিম আর আমার পরিমাণ মতো আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম অথবা বেশি করে নিতে পারেন। এখন আলুগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ডিম দিয়ে দিয়েছি আর এগুলো সিদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলো আমি ভেঙে ছোট ছোট করে নেব। একেবারে আলুগুলো ম্যাশ করা যাবে না, এইভাবে হাত দিয়ে একটু সাবধানে ছোট ছোট টুকরা করে নিতে হবে, এতে করে আপনার তরকারির টেস্টটা ভালো হবে। আমি সব আলুগুলো এইভাবে ভেঙে নিয়েছি আর আলুর ডিমগুলোকে ভেজে নিব। চুলায় একটা তেলসহ ফ্রাই প্যান দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানে আমি আলুগুলোকে ভেজে নেব, তার জন্য হাফ চামচ আস্ত জিরা, হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একেবারে ড্রাই করে ফেলা যাবে না। যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি এখন চুলা থেকে নামিয়ে একটা কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, একটা তেজপাতা, ছোটো 2 টুকরা দারচিনি, একটা বড় এলাচ, 4টা ছোটো এলাচ দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। আর 2টা কুচানো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নিয়েছি। আর ভিডিওটা আমি স্কিপ করে ফেলেছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আমি আদা রসুনটাকে দেখেন একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে হবে। 2 চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আপনারা কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা অ্যাড করবেন। আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন যে ভেজে রাখা আলু ছিল সেই আলুটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখেন আমার ঝোলটা একেবারে টেনে গিয়েছে। আর এখন আলুগুলোকে আরও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আলুগুলো যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি। আলুর পরিমাণ বুঝে আপনারা পানিটা অ্যাড করে দিবেন। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আলুর ঝোলটা সবসময় একটুখানি বেশি রাখতে হয়, ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে টেনে যায়। আর চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি উপরে ভাজার জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। আর ভাজার জিরার গুঁড়া অবশ্যই আপনারা চুলার জালটা অফ করে দিবেন, এতে করে আপনাদের জিরার যে টেস্টটা থাকে সেটা একেবারে
পারফেক্ট থাকবে। আর আমি ঠান্ডা করার পর আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখেন ঝোলটা টেনে একেবারে মাখো মাখো হয়ে গেছে। আর কতটা সুন্দর, কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ডিম আলুর তরকারিটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।